গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭০ জনের বেশি ফিলিস্তিনি, যার মধ্যে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ত্রাণ নিতে গিয়ে ৫১ জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেশ কিছু এলাকার বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার নির্দেশনা দিয়েছে। বিশ্বজুড়ে সবার মনোযোগ যখন ইরান ইসরায়েল সংঘাতে, তখন গাজায় নির্মম হত্যাযজ্ঞে মেতেছে জায়নবাদীরা। খাবার ও পানির অভাবে প্রতিদিনই যাচ্ছে ফিলিস্তিনিদের প্রাণ। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি ছুড়েছে জায়নবাদীরা। এতে প্রাণ গেছে অর্ধশতাধিক বাসিন্দার। আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় নেওয়া হয় গাজা শহরের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে। বেশ কিছুদিন ধরেই ত্রাণ নিতে আসা মানুষের ওপর চলছে এমন নির্মম হামলা। আমি আমার পরিবারের জন্য খাবার আনতে যাচ্ছিলাম, তখনই আমাদের উপর হামলা চালানো হয়। হঠাৎ দেখি চারপাশে আগুন, অনেকেই আহত হয়ে পড়ে আছেন, নিহত হয়েছেন অনেকে। যারা হামলায় মারা যাননি তারা ক্ষুধায় মারা যাচ্ছে। তারা যেভাবে পারছে আমাদের মারছে। অনেক যুবকের মতো আমার ছেলেও শহীদ হয়েছে। ওরা সবাই আমাদের সন্তান। তারপরও বলবো সকল প্রশংসা আল্লাহর। অকার্যকর গাজার হাসপাতালগুলো, চিকিৎসার অভাবে প্রাণ যাচ্ছে অনেকের। হাসপাতালের মেঝেতে আশেপাশে সড়কে পড়ে আছে ফিলিস্তিনিদের মরদেহ, যার বেশিরভাগই শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এদিকে উত্তর গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। লিফলেট বিলি করে অঞ্চলটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে জায়নবাদীরা। আমাদের কোথায় যাওয়া উচিত? কোথায়? আমরা ভীষণ ভীত এবং আতঙ্কিত। এমন কোন এলাকা আছে কি যেখানে আমরা যেতে পারি? মার্চ মাসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হত্যাযজ্ঞ শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৬,০০০ ফিলিস্তিনির। ইফশিতা জামান, চ্যানেল 24।